কেমন ভাই? এখন কি লাইন? আমার এখন ভুচো লাইন। আসবেন নাকি ভাবিয়া কোনদিন? আসতেও পারে নাও পারে। সভাপতি ভাই, হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে ভিক্ষা করতে যেতে পারি না? একটা কথা কই তো গারে, আমি না খেয়ে পারি না। তোরা আমার সভাপতি মানে মানিস, কিন্তু আইলে আইলে লবণ ছাড়া রে, লবণ পাই না খা। না সভাপতি ভাই, মানুষ যে বাংলাদেশ থেকে ডলার কামানোর জন্য, বিদেশি টাকা কামানোর জন্য সব বিদেশ চলে যাচ্ছে। চলো আমরাও যাই ভিক্ষা করতে, তাহলে মেলা টাকা হবে না? এত গুড়াইছ না, মাঠে গেলি গোস্ত ভাত খাওয়া যায় ঠিক আছে, কিন্তু বাড়িতে সাথে করে নিয়ে যেতে হয়, সেটা জানতে হবে। ফকির আবার কি নিয়ে যাবো? আমরা খালি হাত পা নিয়ে যাই, খালি হাত পাত পাত দেবে। এই কথা কম খাইবো দেখি। শালার পাড়াই কাতো সালে খান পাড়া মেরে ধরল। আরে এই জায়গাতে এই যে এরা হলো, আরে এই পাড়া আমি সোজাই করতে পারলাম না। শালার পাত বসেই তো বউ বলে একটা থাকলো না। পায় বল পাই না রে মনে একাত্তরে কি যুদ্ধ করেছি, যুদ্ধ করে 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 এই পর্যন্ত। হ্যাঁ, আমি করতে বাদ দিই না মানে দাঁড়া ঝুল মেরে পড়িস কে, পাই বল পাই নে। তোমার সমিতি ছেলে এত বেশি কথা কয়? হারাম দাদা বেশি কথা কয়া শিখেছে না, আমার হাতের জড়ন কি হারাম দাদারা খেয়েছে রে। কেলিও সভাপতি ঠিক আছে তো? একটা বাড়ি সহ্য করার ক্ষমতা তোমাদের নেই। এই এখন কি মূল্য খড় খাইতে আছে, মূল্যর কেজি 80 টাকা। আগায় একটা বাড়ি দেখা যাচ্ছে। এই সমস্ত হ্যাঁ, এই ডিসকাশন ছেলে বলে বাদ দিতে হবে। ঠিক। হ্যাঁ, এটার জন্য কেউ ভিক্ষা দেবে না সভাপতি। ও ভাই, ওই আপনার সাথে দল করিয়া তো আমি ভুল টুল কিছুই করিনি। হয় ওই প্রথম তো খুব ভালোই চলছিল, তো কৃষি যে নেটা বেটা হে সব এলামেলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তুই কইস না কা? হয় ওই ভাইয়ের বউ থাকে না, এই ভাই দলে যোগ করার পর আমার আর বউ থাকছে না। তোর বউ দেখা দেখে আমার বাবা চলে গেল, দেখা দেখি বাস দেখা দেখি চাষ। সভাপতি, এই সমস্ত ইল ভিলেন পাকা ছেলেবেলা ডিসকাশন করে দাও। তোমার বউ বেরিয়ে গিয়েছে, সেই কথাকে আমি মুখী করতে পারি? ঠিকই তো, গুরুর বউ মানে আমার বউ, আমাদের বউ, আর আমার বউ মানে গুরুর বউ। হলি হইল এ চুপ করে কথা কয়া। গুরুর বউ মানে তুকার বউ না, তুকার বউ মানে গুরুর বউ না, যার বউ তার বউ। কিছু ভাগ দিয়া যায় না। না না দাঁড়া, ও খালা আসো নাকি গো, ভিক্ষা দাও। এই হারাম দাদা খালা কইছে ওমা মা গো, আমি কবি তোরা করতে পারবি না রে, বৃষ্টি করে আমি কষি দাঁড়া, বৃষ্টি করে কলি বাজে বউনিটা হতে পারে। আল্লাহর ওমা মা গো, তোমার দুয়ারে গুটি খালি ফকির আইছে মা, ভিক্ষা দিয়া যাবেন নাকি? ভিক্ষা দাও গো মা, ভিক্ষা দাও, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টাটা করবা। হাই মা আসো মা, মা খারাস আমার মা বোনেরা, এটা টাকা দিবেন মা জননী, 1 টাকা 10 টাকা, 10 টাকা ভিক্ষা দেবেন, বুঝলি না? 10 টাকা ভিক্ষা দেবেন, এই আমরা চাইও মা জননী, কে আসো 10 টাকা ভিক্ষা দাও। ও মা আসতে কথা কই না, ও মা মা গো যাই একটু ভিক্ষা দিতে চাইলাম, তো এতগুলো মানুষ দেখে ভিক্ষা হবে না নে। আজকে আমারে মাফ করো। হাগো ফকির বিটা, এই অভাবের মধ্যে এতগুলো মানুষ নিয়ে ভিক্ষা করতে চলে এসেছেন, জানেন না এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি অভাব। অভাবের কারণেই তো বাহু ভিক্ষা মানুষ করে, তাহলে মানুষ আন্দাজে কেউ হাত পাতে নাকি? তোমার কাছে সালাম দিলি দাও না দিলি না দাও। যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনার আমার কোন লেভেলে দেখে মনে হচ্ছে আমি আপনার মা? মাকে ডাকলেন কেন? বাবা রে, আসলে হয় কি, আমরা ফকির মানুষ, আমাকে চলিত ভাষা এটা, মা গো মা ভিক্ষা দাও মা, আমরা মা খেয়েই খাই। তা তুমি কি মাইন্ড করেছো? আমি মাইন্ড করেছি।
আমি আপনার বোনের মতো। তাই না? হ্যাঁ। বিয়ে হয়েছে আপা? তা হয়নি, হবে। বুঝেছি আপা, এর আগে আপনার বিয়ে হইলো আপা? না হইলো না, এবার সামনে হবে। সামনে শুধু হবে না, কত হবে জানা নেই আপা। আপনার যে ঘরে সম্মান করলাম আর আপনি সম্মান ঘুরিয়ে দিলেন, আপনি সম্মান ছেড়লেন না। ভিক্ষে দেন। ভিক্ষা হবে না, আপনি মাফ করেন। এই কথাটা শুভ করে নিতে পারলাম না। আমরা আপনার কাছে অপরাধ করিনি, আপনি ফট করে করলেন মাফ করেন মাফ করেন, এটা কোনো কথা? হ্যাঁ প্রতি পারেন দেব না রে। এই চল, হবে না রে বাড়ি, চল। কথা কি রে, মানুষ মাপ চাবে খেয়ে রে, বুঝলাম না তো। এটা খুব ভালো ছিল কিন্তু। মেয়ে ভালো দিয়ে কি করবে, মাপসে তো পেটেস মারল। আমার মনে হয় ভূমিকা চেঞ্জ করা লাগবে রে। এই ভূমিকা চেঞ্জ না করলে হবে না। ঠিকই। শালার এত বাড়ি গেলাম, জাতি জাতি জাতিতে এই যে নাইট হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, আজানও দিয়ে দিয়েছ বোধ হয়। কি করতে দিচ্ছে না জানো? হ্যাঁ গোটাই সমস্যা তোমার মুখ্য দোষ। আমার কি কথা কইস? আমার মুখ দিয়ে খোঁজ ছোটে, আমার মুখের সামনে দেখো সে কিছু দাঁড়াতেই পারে না। এখন মা কর যুগ নেই, এখন দেখো না বুড়ি মানুষ ফ্যান লাভলি মেকে ক্রিম মেকে সব ভাবি সাজে। তুমি একবার ভাবি কও, দেখে নে ভিক্ষে তোমার থইলে বুঝাই করে দেবেন। বসিস হ্যাঁ তাহলে এখন তার মা খবর ভাবি খবর। ওইটাই ও ভাবি বিয়ে খবর। হ্যাঁ টাইট কর টাইট কর। চলো ফ্ল্যাট বাড়িতে যাই। হ্যাঁ সভাপতি সরি পড়ে যায় না তো বাবা। আল্লাহ। ও ভাবি ভিক্ষে দেন ভাবি। ও ভাবি ভিক্ষে দাও, আমরা কয়জন আইছি ফকির ফকির। ও ভাবি আমরা ফকির, ভিক্ষে দাও। ও ভাবি কি ব্যাপার এত হাউকাউ কিসের? আপনারা কারা? ভিক্ষা দেন। আমরা তো জাকাত টাকা। হ্যাঁ ও কি আমি আপনি ফকির, ও ফকির, এরা কারা? আমার সাকিরেত। এতগুলা ভিক্ষা করতেছেন? হ্যাঁ হ্যাঁ আমরা ভিক্ষাই তো করে বেড়াচ্ছি। এই দেখছেন কয়টা বাজে? এই রাতের বেলা, রাত তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, মানুষ এখন নামাজ কালাম পড়বে, এই সময় আপনারা ভিক্ষা ও করতে ভাবি পারছেন মানে? আমার রাত দিন মানি নে, যখন খুশি কাজ করে দাও ভিক্ষে। হাই হাই ও ভাবি, এটা দিনে মানে খালি কাজের অজুহাত দেন, সেই জন্য রাত্রি আইছি। সজন সভাপতি খাতে না খুব মানি আছে দেখ। এই চুপ থাকেন, ফাজলামি শুরু করছেন না? এই আপনারা কেমনে আমার ভাবি মনে হলো? হ্যাঁ আপনারা দেখতে দেখা যায় চাচার মতো বয়স হয়ে গেছে সব কয়টার, আরে অনেক আমার ভাবি ভাবি শুরু করছেন। কইস না কাম। ভালো রে কথা, মেয়ে লোকের কি কলি মেয়ে লোক খুশি হয় রে। ওই মেয়েটার মা খোলাম মাইন্ডি করে বসে থাকলো, ফেরি করলো। আবার তোমার ভাবি করছি, তুমি ছলনা করতেছ, আমরা এখন দিকে যাবো। মেয়ে কইবেন, মেয়ে কন যায় না? আর শুনেন, আপনারা যে দলবল নিয়ে বেরোইছেন এদিকে তো ভিক্ষুক মনে হয় না, মনে হয় যে ফুটবল টিম না ক্রিকেট টিম। বুঝতে পারছেন? এইভাবে কেউ ভিক্ষা করতে চাই? আর এইভাবে ভিক্ষা করলে কোনোদিন মানুষ ভিক্ষা দেবো? এতগুলো মানুষের এক মুঠ করে দিতে গেলে তো 1 কেজি চাল একবারে দেওয়ান লাগবে, 10 টাকা করে দিতে গেলে তো 100 টাকা একবারে যাইবো, দিব কেউ? ভুল কথা বললেন ভাবি, আপনি তো বর্তমান পরিস্থিতি জানেন না। এই 5 জন মেয়ে- এক জায়গায় হলি আন্দোলন করছে, 5 জন 10 জন এক জায়গায় হলি গাড়ি বন্ধ করে দিচ্ছে, 10 জন এক জায়গায় হয়ে গেছে গাড়ি চলবে না, আমাদের দাবি। কেবল আমাদেরই কোনো দাবি নেই ভাবি, আমাদের দাবি থাকলে আপনি এইভাবে প্রতিবেদন না। এই মিয়া, এই পাগল হয়েছেন? কথায় কথায় ভাবি 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 কি শুরু করছেন? হ্যাঁ এই সভাপতি দাঁড়া, এই ভাবি দাঁড়াও। সভাপতি ভুল একটা আমাকে হচ্ছে রে। কি? মা কলো উদ্দেশ্য না, ভাবি কলো উদ্দেশ্য না, চাষি কলো উদ্দেশ্য না, বউ কা দেখছিলাম নাই দেবে রে। কি গো, ঘরে আসো, এই দেখ না, বলে এদিকে ওই একটু দেখ আসো। ধান নাস্তি করছে, চাইল নাস্তি করছে। ও বউ ভিক্ষে দাও। দেখ বউ কি কথা শুনো না? কি গো, বলি করে কানে যায় না? আমি এমনি খুড়া মানুষ, আর এই সমুদ্রের কথা মতো তো মার খাতে হবে রে। আরে ভাই, এই তোমার সাথে আমি গাথা করি, আমার মায়ের সবার সব নষ্ট হয়ে গেল। এইসব সমুদ্রে পাল রে, এই আমি পেটটা খাবো, তোমার সাথে থাকবো না। হ্যাঁ সভাপতি, আমি এখন কথা করতে চাই। কা আর তুই শালা কি খেয়ে সভাপতি শিখাই দিলি যে একবার মা করতে একবার খালা করতে? তুই সভাপতি যেভাবে চালাচ্ছিল সেভাবে তো ভালো চলছিলাম। হ্যাঁ? আর আরে বউ করতে খোলি খেয়া, পরের পর বউ খেতে এই ভাগে গোষ্ঠী মিলে বাইর খায়নি, বুঝতে পারিস নি কা? আরে এক শালা, নানি কত শালা,
নানি করছো আমার সভাপতি ও তোমার সাথে থাকবো না, তুমি বড় কাইন্টে, তুমি ওই একবার মা করছো একবার খালা করছো, এতে ওই গেরস্ত হিসেবে লাগ। এই তোরা সব আমার সাথে চল। চলো আমার শুননি আমার মনে হচ্ছে উনি আমার সাথে না থাকলে আমি একা একা চলতে পারবো না। ও হ্যাঁ আমার নাতি আছে, একটা ভালো আছে, তুমি যাও হে। নিয়ে যাও, এই চলো আমার হ্যাঁ, সাথে। তুমি যাও। আমার কথাটা শোন সভাপতি, হ্যাঁ ভুল আমাকে একটা হয়েছে গো। কোন যে আমার কাছে নামাজ কালাম বাদ দিয়ে আল্লাহর পথে চলে যাচ্ছি আস্তে আস্তে, সেটা কি তোমার বিবেক করছে? এই যে সারাটা দিন আমার ভিক্ষে করতে নামাজ পড়ার কথাই তো আমাকে মনে থাকে না, তা আল্লাহ আমাকে কি করি ওই গৃহস্থ একটু মনটা গলাবে আমাকে প্রতি একটা বার তুমি ভেবেছো কোনোদিন? এই যে সন্ধ্যাবেলা আজান দিল, আমার তো মসজিদে গেলাম না, নামাজও পড়লাম না, সেই যাচ্ছি তা দেয়। কেবল সন্ন্যতের দাড়িটা নূরের টুপিটা অপমান করলাম, তোর কথায় যুক্তি আছে, এই জন্যই তোর আমার এত ভালো লাগে। এই শোন ভাই, তোরা যাইস না ভাই, আমি আর এখন আগে থাকবো না, আগে তোরা থাকবি, কোনো কথা নেই, আগে নামাজ পড়বো, আল্লাহ খাতি দেবে, নামাজ পড়ে আল্লাহ খাতি দেবে। আইসো চলো আর মুখ পরিষ্কার করে ফেল, এই মুখ পরিষ্কার করে ফেল।